প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক সেবাদাতা প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিতে শক্তিশালী স্থানীয় সরকার জরুরি বলে মনে করেন গবেষকরা। বৃহস্পতিবার গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, অতিরিক্ত জনসংখ্যার চাপে ঢাকায় উৎপাদনশীলতা কমেছে, এতে বছরে ক্ষতি হচ্ছে $400 কোটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজনৈতিক লেজুর বৃত্তিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো। পর্যবেক্ষকরা বলছেন, স্থানীয় নাগরিক চাহিদা পূরণে উদাসীনতা বাড়ে জনপ্রতিনিধিদের। অন্যদিকে মানসম্মত শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান তো বটেই, সরকারি অনেক সেবা পেতেও নাগরিকদের আসতে হচ্ছে রাজধানীতে। ক্ষমতা কেন্দ্রীভূত থাকায় দেশের মোট নগরবাসীর 36% বসবাস ঢাকায়। অর্থনীতিবিদরা বলছেন, ঢাকা, চট্টগ্রামের বাইরে দেশে আর নাগরিক সেবা সমৃদ্ধ নগরায়ন হয়নি, যা আর্থসামাজিক বৈষম্য নিরসন করে টেকসই প্রবৃদ্ধির পথে বড় অন্তরায়। আন্তর্জাতিকভাবে আমরা অনেক পিছিয়ে পড়েছি আমাদের শিক্ষার গুণগত মানে, তো সেভাবে তো আমাদের উন্নয়ন সম্ভব না। ঠিক একইভাবে স্বাস্থ্যের ক্ষেত্রেও আমরা অনেক ধরনের সাধারণ মানুষের দুরবস্থা দেখি, কারণ তাদের ডাক্তাররা নাই, নার্সরা নাই, বা যন্ত্রপাতি থাকতে পারে, টেকনিশিয়ানরা নাই। এই সবই একই কারণ ওখানে স্থানীয় পর্যায়ে কোনো দায়বদ্ধতা নেই। স্থানীয় সরকারের জন্য বাজেটে বরাদ্দ নগণ্য বলে মনে করেন আলোচকরা। মিউনিসিপ্যাল বন্ডকে কাজে লাগানোর পরামর্শ তাদের। বিশেষজ্ঞদের মতে, রাজনীতির ব্যবসায় ইউনিয়ন, সংসদ বা সিটি কর্পোরেশনে ক্ষমতাবানরা আকাশচুম্বী সম্পদের মালিক হয়েছে। একটা গ্রামে একটা প্রাইমারি স্কুলে কিছু বেঞ্চ লাগে, বরাদ্দ হলো কাবিটার টাকা, কাজের বিনিময়ে টাকা, বাট দ্য ডিসিশন উইল বি ফাইনালাইজড বাই দি এমপি অর হিজ এজেন্ট। ওইখানেই তো করাপশনটা ঢুকছে। যারা নির্বাচিত হয়েছে তাদের আয় সম্পদ আকাশচুম্বী হয়েছে, এবং যারা নির্বাচিত হয়নি একই প্রার্থী, ওই যে ফ্ল্যাট। অর্থনীতিবিদদের মতে, আগামী 20-25 বছরে দেশের 1,30,00,000 উপকূলীয় মানুষ বাস্তুহারা হতে পারে। তাদের জন্য স্থানীয় সরকারকেই শক্তিশালী ভূমিকা রাখতে হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।